ডক্টর আরু মহিউদ্দিন লোকমান, এই যে সংখ্যালঘু কার্ড, এই জায়গাটিতে একটু উল্লেখ করতে চাই। আজকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়েও ডিবিতে গেছে, শাহবাগে। মানে এই যে সংখ্যালঘু কার্ড, সংখ্যালঘু নয়, সনাতনী ধর্ম কার্ড। দেখুন কিভাবে এটা শুরু হচ্ছে। প্রথমে শুরু হয়ে গেল, কলকাতার মিডিয়াগুলো বলা শুরু করলো, তারপর এটা যেতে যেতে প্রিয়া দাস সেই ইউএসএ, তারপর ট্রাম্প। দেখুন কি অর্গানাইজড ওয়েতে আসলো। আচ্ছা, সনাতনী ধর্মরা কি ইতিপূর্বে আমার দেখা এত বড় সমাবেশ তো তারা করেনি, যেটা চট্টগ্রামে দেখলাম, যেটা রংপুরে দেখলাম। কেন এটা হচ্ছে? কোথায় কি সনাতনী ধর্মের উপর কি হচ্ছে আমরা তো চোখে কোথাও দেখিনি। তাহলে এটা কি ক্রিয়েটেড জিনিসটা? আমরা কি এটা বুঝি না? তার মানে কি এখানে উস্কানির ব্যবস্থা করা হচ্ছে? কারা উস্কানি করছে এগুলি কি আপনাকে আমাদের দেখার দায়িত্ব নেই? ভাই, এতদিন তোমার দাবি দেওয়া নেই, এখন এই সরকার আসতে না আসতেই, এই সরকার তো দাবি দেওয়ার সরকার না, এই সাথে ইন্টারিম গভর্নমেন্ট, তারা কিছু সংস্কার কাজ করবে এবং সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে যাবে, দলীয় সরকার দায়িত্ব পাবে, তারা করবে। গত 16 বছর কোনো দাবি দেওয়া নেই, এখন প্রত্যেক দিন দাবি দেওয়া নতুন নতুন সব দাবি দেওয়া, এইটা দাবি দেওয়ার সরকার না। আমি মনে করি এই সরকার সুস্পষ্টভাবে বলে দেওয়া উচিত যে দিস ইজ নট আওয়ার ডিউটি, ডোন্ট কাম ফরওয়ার্ড। এবং পুলিশকে সেইভাবে ব্যবস্থা নিতে হবে। পুলিশ দায়িত্ব নিতে পারবে না কেন? তারা তো ঠিকই পদায়ন হয়েছে, তারা তো ঠিকই প্রমোশন নিয়েছে, সবকিছু তো তারা করেছে, কিন্তু পুলিশ এখন চুপ হয়ে বসে আছে। এটা হতে পারে না। যারা চুপটি মেরে বসে আছে তারা নিশ্চয়ই কাদের দোষ হতে পারে। এই সরকার যদি কোনো অবস্থাতে ব্যর্থ হয়, যেটা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন বলেছেন, তাহলে জাতি কত বড় ক্ষেত্রসা দেবে এটা দেখতে পেয়েছেন। তারপরে কথাগুলোকে মানে অপবাদ হিসেবে কথা দেওয়া হচ্ছে। ভাই, নির্বাচন না সংস্কার? কে বলেছে বিএনপি নির্বাচন চায় না, সংস্কার চায় না? এটা তো চিকেন ফার্স্ট না এগ ফার্স্ট, এটা তো বলার কোনো প্রয়োজন নেই। সংস্কারের গতিতে যাবে। নির্বাচন সংস্কার প্রসঙ্গে যাব, সেইখানে একটি প্রশ্ন করতে চাই যে সরকারের অগ্রাধিকার নির্ধারণে কি তাহলে কোথাও ভুল হচ্ছে, যে কোথায় কোথায় আসলে কোন কাজগুলো আগে করা দরকার? অবভিয়াসলি হাফিজ ভাই কি বললেন, পলিটিক্যাল ব্যাপার কি ইজি এজেন্ডা এখন দরকার ছিল, এখন কি আপনি এনভায়রনমেন্ট ক্লিন করতে আসছেন? এখন জনগণের সুস্থি দর্জন যা দরকার সেটা করেন। আপনারা কি পেরেছেন প্রথম 15 দিন যে কারণ বাজার থেকে ডিম সবজি কমেছিল, এখন কেন এগুলি দাম বেড়ে গিয়েছে? আপনি কি পেরেছেন? পথে চাঁদা হচ্ছে না বলছেন, তাহলে 1 টাকা কি আপনার ভাড়া কমেছে না দ্রব্যমূল্য কমেছে? দিচ্ছেন না। আপনারা এখন আসছেন যে এনভায়রনমেন্ট ক্লিন করতে, আপনারা আসছেন ব্যাটারি চালিত বন্ধ করতে। দিস ইজ নট ইউর ইস্যু। আপনার ইস্যু যে বাংলাদেশ আগামী দিনে ফ্যাসিবাদী রাজনীতি ফেরত আসবে না এবং এদেশের ন্যায় বিচারের মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, জনপ্রশাসন ঠিক হবে, পুলিশ প্রশাসন ঠিক হবে, নির্বাচন কমিশন ঠিক করবেন এবং সুষ্ঠুভাবে একটি নির্বাচন দিবেন। এবং অর্থনৈতিক বিষয়টিকে আপনাদের গুরুত্বের সাথে দেখতে হবে। আপনারা কোনো তাদের কোহেসিভনেস নাই, কোঅর্ডিনেশন নাই। একজন এই বলছে 3 বছর পরে নির্বাচন, আরেকজন বলছে 2 বছর পরে নির্বাচন, যার যার মতো কথা বলছে। আবার কেউ কেউ তো বলছেন যে শুধু নির্বাচন দিতেই সরকার আসেনি, অনেক একজন এক কথা বলছে। তাতে কি এই কথা বলার জন্য, অতিকথনের জন্য তো হাসান মাহমুদ দেশ ছেড়ে পালিয়ে গেছে, এখন এরা আবার অতিকথন শুরু করলো কেন?